আমি সত্যিই ভুল করেছি। আমাকে আরেকটি সুযোগ দাও। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কাউকে ধোঁকা দেব না। প্রাণীরা শিয়ালের প্রতিজ্ঞায় বিশ্বাস করল। বহুকাল আগের কথা। একটি ঘন সবুজ বনে বহু প্রাণী মিলেমিশে বসবাস করত। সেখানকার পরিবেশ ছিল মনোরম। বনের প্রাণীরা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে জীবনযাপন করত। তবে বনের এক বাসিন্দা ছিল একটু অন্যরকম। সে ছিল শিয়াল, আর তার নাম ছিল কোপটু। কোপটু তার বুদ্ধির জন্য বিখ্যাত ছিল। সে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারত। তবে তার বুদ্ধি ছিল একতরফা। নিজের স্বার্থসিদ্ধির জন্য সে অন্যদের ঠকাতেও দ্বিধা করত না। বনের অনেক প্রাণী তার এই স্বভাবের কারণে তার কাছ থেকে দূরে থাকত। একদিন সকালে কোপটু গভীর জঙ্গলের ভেতরে ঘুরছিল। তার পেটে তখন প্রচণ্ড ক্ষুধা। আগের দিন সে কিছুই খেতে পারেনি। পেটের ক্ষুধায় তার মাথা কাজ করছিল না। সে ভাবছিল। কোপটু চারদিকে তাকাতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল, বনের এক প্রান্তে একটি মুরগি একা একা ঘাস খুঁড়ছে। মুরগিটি ছিল ছোট ও সরল। কোপটুর মুখে তখন হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, এটা আমার জন্য সহজ শিকার। তবে সরাসরি ঝাঁপিয়ে পড়লে মুরগি পালিয়ে যাবে। আমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। কোপটু দ্রুত একটি পরিকল্পনা করে ফেলল। সে ভাবল, মুরগির সরলতাকে কাজে লাগিয়ে তাকে ফাঁদে ফেলতে হবে। তাই সে মুরগির কাছে গিয়ে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল, মুরগি বোন, তুমি এখানে একা একা কি করছো? তুমি জানো না, এই বনের বাইরে বড় বিপদ আছে। এখানে একা একা থাকাটা নিরাপদ নয়। বিপদ? কি বিপদ বলছো, কুকটু ভাই? শিয়াল মিষ্টি সুরে বলল, আমি শুনেছি বনের রাজা সিংহ তোমাকে খুঁজছে। সে বলেছে যারা বনের নিয়ম না মেনে ঘুরে তাদের ধরে এনে শাস্তি দিতে হবে। তুমি কি জানো না তোমার উপর রাজা খুব রাগান্বিত? আমার উপর রাগ? কেন? আমি তো কারো ক্ষতি করিনি। ঠিকই বলেছ, তুমি তো কারো ক্ষতি করো না। কিন্তু রাজা তোমার সম্পর্কে ভুল তথ্য পেয়েছে। যদি তুমি আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো, আমি রাজাকে সবকিছু বুঝিয়ে বলবো। তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে কোপটু ভাই, তুমি যদি রাজাকে সবকিছু বুঝিয়ে বলতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। শিয়াল মনে মনে হাসল। সে ভাবল, মুরগির মতো সরল প্রাণীকে বোকা বানানো কতই না সহজ। এবার মজার মাংসের ব্যবস্থা হয়ে গেল। কোপটু মুরগিকে নিয়ে জঙ্গলের গভীর দিকে হাঁটতে লাগল। পথ চলার সময় সে মুরগিকে নানান মিষ্টি মিষ্টি কথা বলতে লাগল, যাতে মুরগি তার উপর পুরোপুরি বিশ্বাস করে। কিন্তু মুরগি হঠাৎ থেমে বলল, কোপটু ভাই, এত গভীর জঙ্গলে কেন যাচ্ছি? রাজপ্রাসাদ তো বনের অন্যদিকে। না না, তুমি ভুল বুঝছো। রাজপ্রাসাদে যাওয়ার এই পথই সবচেয়ে নিরাপদ। সিংহ রাজা সেখানেই তোমার জন্য অপেক্ষা করছেন। মুরগি কিছুটা চিন্তিত হলেও সে কিছু বলল না। এদিকে একটি বুদ্ধিমান কাক গাছে বসে এই পুরো ঘটনাটি লক্ষ্য করছিল। কাকটি আগে থেকেই কোপটুর ধোঁকাবাজির কথা জানত, তাই সে মনে মনে বলল, এবার শিয়ালের চালাকি শেষ করতেই হবে। মুরগি বোনকে রক্ষা করতে হবে। কাকটি জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করল, কা কা, সাবধান মুরগি বোন, কোপটু তোমাকে ঠকাচ্ছে। ওর কথায় বিশ্বাস করো না। মুরগি থমকে দাঁড়ালো। সে ভয়ে কাঁপতে কাঁপতে কোপটুর দিকে তাকিয়ে বলল, কোপটু ভাই, কাক যা বলছে তা কি সত্যি? তুমি কি সত্যিই আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছ? কাকেরা সব সময় এমনই মিথ্যা বলবে। তারা কারো ভালো দেখতে পারে না। তুমি কাকের কথায় কান দিও না। চলো, আমরা তাড়াতাড়ি যাই। তবে এবার মুরগি আর সরলতার বশে কিছু করল না।
সে ভাবল, কোপটু ভাই, আমার মনে পড়ছে, আমি বনের প্রান্তে আমার ডিম ফেলে এসেছি। ডিমগুলো ছাড়া আমি রাজপ্রাসাদে যেতে পারবো না। তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসি। ডিম আনতে সময় লাগবে না তো? না না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। মুরগি সেই সুযোগে পালিয়ে গেল এবং তার বন্ধুদের নিয়ে এলো। মুরগি, বানর, বাঘ এবং কাক মিলে কোপটুকে ঘিরে ফেলল। তারা সবাই একযোগে বলতে শুরু করলো, কোপটু, তুমি সব সময় আমাদের ধোঁকা দাও। এবার আর তোমাকে ছাড়া যাবে না। তোমাকে শাস্তি দিতেই হবে। কোপটু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি সত্যিই ভুল করেছি। আমাকে আরেকটি সুযোগ দাও। আমি প্রতিজ্ঞা করছি, আর কখনো কাউকে ধোঁকা দেব না। প্রাণীরা শিয়ালের প্রতিজ্ঞায় বিশ্বাস করল। তবে তারা সাবধানও করল। এই শেষ সুযোগ। যদি আবার কোনো ধোঁকাবাজি করো, তবে আমরা তোমাকে এই বন থেকে তাড়িয়ে দেব। সেদিন থেকে কোপটু শিয়াল সত্য এবং সততার পথে চলতে শুরু করল। বনের প্রাণীরাও তার এই পরিবর্তনে খুশি হল। তারা আবার একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। মিথ্যা এবং ধোঁকাবাজি করে কিছুদিন লাভ পাওয়া গেলেও সত্য ও সততার পথে চলাই দীর্ঘমেয়াদে সবচেয়ে ভালো। ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী গল্প আসার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো।